তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে তো এতদিনে আমাদের বিচার এসে যেত, তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হতো না। সেদিন কোথায় ছিল পুলিশ? যেদিন মরদেহ, যেদিন নাম তার বাবা মাকে না জানিয়ে তিলোত্তমার মরদেহ তারা সৎকার করে দিল। তারা যখন গিয়ে দেখলো, বাবা মা যখন পৌঁছলো, তখন তাদের সমস্ত সব শেষ, তাদের সব মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ কোনো কিছুই হয়নি। তাহলে সে তখন কোথায় ছিল পুলিশ? যদি সত্যি ধর্ষকের বিরুদ্ধে হয়, ধর্ষককে তো পুলিশ লুকোচ্ছে, ধর্ষককে তো পুলিশই লুকিয়েছে প্রথম থেকে। বিনীত গোয়েল প্রথম থেকেই লুকিয়েছে। সাথীদের যারা ধরে নিয়ে গিয়েছিল, যখন আমরা গিয়ে পৌঁছলাম, আমরা তার আগে বার কাউন্সিলের সাথে আলোচনা করেছিলাম। বার কাউন্সিলে আমাদের যারা বন্ধু বান্ধব বা দাদারা যারা ছিলেন, তো তাদের সাথে আলোচনা করেছিলাম। তারা আমাদের সহযোগিতা করে তারপর তাদের সাহায্যে আমরা থানায় যাই এবং 12 ঘন্টা আমাদের সাথীদের আটকে রাখা হয়। মহিলা শুদ্ধ 12 ঘন্টা আটকে রাখা হয় এবং কয়েকজনকে তো সবাইকে আগে নন বেলেবল দিয়েছিল, নন বেলেবল কেস দিয়ে দিয়েছিল। তো আমাদের বার কাউন্সিলের যে দাদারা যারা ছিলেন, যারা অসংখ্য ভালো, যারা মানে আমাদের সাথে ভালো পরিচিত এবং তার সাথে তারা স্বনামধন্য, তাদের অনুরোধে তারপরে কি 6-7জনকে বা নন বেলেবল দিয়ে বাকি সবাইকে বেল দিয়ে ছাড়িয়ে আনা হয়। ওই 6জনকে 12 ঘন্টা, মোট সময় 12 ঘন্টা ধরে আটকে রাখা হলো। অথচ তারা আর্জি করে আমাদের তিলোত্তমার জন্য তারা নিরস্ত্র, একদম সাধারণভাবে তারা রাস্তায় প্রতিবাদ করছিল। বারবার করে এইভাবে আমরা প্রতিবাদে আসছি। বিভিন্ন জায়গায় আমাদের এভাবে পুলিশের এই ধরনের বর্বরোচিত আক্রমণ, এইভাবে পুলিশি বর্বরতার সামনে আমাদের আন্দোলনকে বারবার করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আমাদের আটকে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, এমনকি থ্রেট করা হচ্ছে যে আন্দোলনে গেলে বা কোনো মুখ খুললে তাদের তিলোত্তমার মতোই অবস্থা করা হবে। এইরকম অবস্থাতে আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের মিছিল। আবার পথে নামছেন, ভয় করছে না? না, আমাদের কোনো ভয় নেই, আমরা রাস্তাতেই আছি, আমাদের কোনো ভয় নেই। আবার যদি অ্যারেস্ট করে, যাদের অ্যারেস্ট করেছে তাদের সাথেই তো আমরা, তাদের ছাড়াতেই তো গেছিলাম। আবার অ্যারেস্ট করবার ক্ষমতা তাদের নেই। তাদের যদি সেই শিরদাঁড়া থাকতো তাহলে আমরা শিরদাঁড়া নিয়েই বেরোতাম না। তারা সেই শিরদাঁড়াই তো, বারাসাত পুলিশের সেই শিরদাঁড়াই নেই, সেটা প্রমাণিত, বারবার প্রমাণিত। উকিলদের সামনে যখন মাথা নিচু করে আস্তে করে তাদের ছেড়ে দেওয়া হলো, কোনো চার্জ তখন তারা দেখাতেই পারছে না, কোনো রকম সেরকম কোনো সলিড গ্রাউন্ড তারা দেখাতেই পারলো না যে কী চার্জে তাদের তোলা হয়েছে। এবং মধ্যরাত্রে, আপনারা জানেন যে মধ্যরাত্রেও কোনো মহিলাকে অ্যারেস্টই করা যায় না। মহিলা শুদ্ধ 7 বছরের বাচ্চা শুদ্ধ অ্যারেস্ট করা হলো। কেন করা হলো? পুলিশ কার কথায় করেছে? পুলিশ কার কথায় করেছে, কিভাবে করেছে, উপর থেকে এসেছে পারমিশন তাই বলছে, কিন্তু ওপর থেকে পারমিশন, কার পারমিশন, কিসের পারমিশন, তারা কোনো রকমভাবেই আমাদের সামনে তারা কোনো রকম পরিষ্কার যুক্তি দিতেই পারে। ভয় পেয়েছে পুলিশ আপনাদের? আমরা তো বলবো তাই, আমরা তো তাই বলবো। পুলিশ তো কোথাও না কোথাও ভয় পাচ্ছে, না হলে বারবার আটকাচ্ছে কেন, বিভিন্ন জায়গায় আটকাচ্ছে কেন? নিশ্চয়ই কোথাও ভয় আছে তাদের। তৃণমূল কংগ্রেস বা পুলিশ সবাই তো ধর্ষকদের বিরুদ্ধে, আপনারাও তাদের বিরুদ্ধে, তাহলে আপনারা আর তারা তো বন্ধু হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে তো এতদিনে আমাদের বিচার এসে যেত, তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হতো না। সেদিন কোথায় ছিল পুলিশ? যেদিন মরদেহ, যেদিন নাম তার বাবা মাকে না জানিয়ে তিলোত্তমার মরদেহ তারা সৎকার করে দিল। তারা যখন গিয়ে দেখলো, বাবা মা যখন পৌঁছলো, তখন তাদের সমস্ত সব শেষ, তাদের সব মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ কোনো কিছুই হয়নি। তাহলে সে তখন কোথায় ছিল পুলিশ? যদি সত্যি ধর্ষকের বিরুদ্ধে হয়, ধর্ষককে তো পুলিশ লুকোচ্ছে, ধর্ষককে তো পুলিশই লুকিয়েছে প্রথম থেকে। বিনীত গোয়েল প্রথম থেকেই লুকিয়েছে, তার সাথে বারাসাত পুলিশও সেই একই আচরণ করছে। আমাদের কোনো ভয় নেই, আমরা এইভাবেই রাস্তাতে আছি এবং আমরা ততক্ষণ রাস্তায় থাকবো। ভালো করে পুলিশ মন্ত্রী এবং পুলিশকে জানিয়ে দেবেন, আমরা ততক্ষণ রাস্তায় থাকবো যতক্ষণ না আমাদের বিচারের দরজা খোলা থাকবে, যতক্ষণ না বিচার আসছে। আমরা কিন্তু রাস্তাতেই থাকবো। দেখেছেন আজকে ঝড়ে বৃষ্টিতে কিভাবে আমরা মিছিল করলাম। আমরা রোজ করছি, রোজ কোথাও না কোথাও মিছিল হচ্ছে। প্রত্যেকে যথেষ্ট পরিমাণে বিভিন্নভাবে যেভাবে পারছে, ডাক্তাররা পর্যন্ত আজকে আমাদের সাথে ছিলেন। আজকে আমাদের বারাসাত হসপিটালের জুনিয়র ডক্টররাও সাথে ছিলেন। তারাও চাইছেন যে বিচার একটা আসুক। এই বিচারকে ভাঙবার জন্য যেভাবে বর্বরোচিত আচরণ বারাসাত পুলিশের, ধারণার বাইরে। আসা উচিত, সবার সামনে আসা উচিত এই জিনিসটা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আসা উচিত এই জিনিসটা।